ॐ पार्थाय प्रतिबोधिता भगवता नारायणेन स्वयं श्रीन ग्रथितां पुराणमुनिना भारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् दशाध्यायिनीम् अम्ब त्वामनुसन्दधामि भगवद्गीते वसुदेवसुतं देवं कंसचानुरमर्दनं देवकी पन्दं कृष्णं वन्दे जगद्गुरुम् मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्। এই যে ৩১ নম্বর শ্লোক, ৩১ নম্বর শ্লোকে ১ মিনিট দাঁড়ান, ৩১ নম্বর শ্লোকে ১২ রকম যজ্ঞের কথা ভগবান বললেন। দেখুন, আমরা যে কোনো কর্ম করি না কেন, তাতে ৩ রকম আমাদের অবয়ব তাতে ইনভলভ থাকে। এই ৩টা দিয়েই কর্ম হয়। একটাকে বলে কায়িক, হাত পা দিয়ে কর্ম হবে; বাচিক, কথা বলে কর্ম হবে; বা মানসিক। কায়িক, বাচিক, মানসিক ছাড়া চতুর্থ কোনো রকমের কর্ম হয় না। এইটা দিয়েই আমাদের সমস্ত কর্ম সমাধান হয়। সব কর্ম আমরা হয় কায়িক করব, নয় বাচিক করব, আর নয় মানসিক করব। তো আপনি যখনই একটা কর্ম করেন, আমরা যে কোনো কর্মই করি না কেন, মানুষ নিজের লাভটাই দেখে, যে এই কর্ম করে আমার কি উপকার হবে। যদি সে দেখে যে এই কাজটা করে কোন তার উপকার নেই, সে কাজটা সে করে না। কিন্তু আলটিমেট উপকার কিসে সেটা আমরা জানিও না। এই জন্য জগতে মনে করি টাকা হলে হয়তো আমার খুব ভালো হবে, মান সম্মান হলে বোধহয় আমার খুব ভালো হবে, আমাকে 10টা লোক ভালো বলুক তাহলে বোধহয় খুব ভালো হবে। এইরকম নানান চেষ্টায় আমরা নানান রকম কর্ম করি। কিন্তু যেটাকে বলে চরম পুরুষার্থ বা পরম পুরুষার্থ, একটা এমন অবস্থা আছে যে ভালোর থেকে আর ভালো হয় না। কাছে টাকা থাকুক থাকুক, জীবনের সুখ স্বাচ্ছন্দ্য থাকুক না থাকুক, কিন্তু সে মহানন্দে আছে। সেই যে আনন্দ পাওয়াটাকে, সেটাকেই আমরা বলি মোক্ষ বা আত্মজ্ঞান। আত্মজ্ঞানের জন্য আমরা ভাবি কি, এই যে আনন্দের জন্য কর্মটা দরকার, কর্ম করলে আমরা এই জ্ঞানটা পাবো, জ্ঞানটা পেলে আমাদের আনন্দ হবে। কিন্তু এইটা বুঝি না যে আমাদের এই কর্ম আর এই যে জ্ঞান, আত্মজ্ঞান, এই দুটা একদম আলাদা, আলো আধারের মতন। আমাদের কোনো কর্মের মধ্যে আত্মার কোনো যোগাযোগ নেই। আত্মা দ্রষ্টার মতন পেছনে রয়েছে। আর কর্ম আমরা সামনে করছি কিসের জন্যে? যাতে আমাদের আনন্দ হয়, সুখ হয়, লাভ হয়। এইটা হচ্ছে আমাদের। দেখুন, এরম ভাবে এইটাই আমাদের জীবন হয়ে গেছে। আমাদের অনেকগুলো ইচ্ছা আছে, সেই ইচ্ছাগুলো পূর্ণ করার জন্য আমাদের কিছু কর্ম করতে হবে।
আর সেই কর্ম করে ইচ্ছাটাকে পূরণ করাই হচ্ছে, যেন মনে হচ্ছে আমাদের জীবন, এইটাকেই জীবন বলে। এখানে গীতা শেখাচ্ছেন এটাকে যদি তুমি জীবন মনে করো, তাহলে সেটা পশুও করছে। তাহলে পশু আর মানুষের মধ্যে ফারাক হলো কোথায়? সেও খায় দেয়, সুখ লাভ করে, তুমিও খাচ্ছ দাচ্ছ, সুখ লাভ করছো, তাহলে ফারাকটা কোথায় হচ্ছে? বলছে এই জন্য ফারাক হচ্ছে, ফারাকটা এইখানে হচ্ছে যে মানুষ বিচার করে বুঝতে পারে যে খাওয়া দাওয়ার মধ্যেই জীবন সীমিত নয়। শুধু সুখে থাকলাম, ভালো থাকলাম, তাহলে যে আমি খুব স্যাটিসফাইড, এরকম আমি বুঝি না, এরকম আমি মনে করি না। তখন সে খুঁজতে শুরু করে, তখন সে সেই অবস্থাটার খোঁজ পায় যে অবস্থায় গেলে এই সংসারের কোনো জিনিসও সেখানে বাধা হয়ে দাঁড়ায় না, আর সে একদম আনন্দের অনুভব করে। সেটাকে বলে আত্মজ্ঞান। এটা যেন সেই নুনের পুতুল সমুদ্র মাপতে গেছিল, সমুদ্রের সঙ্গে যখন এক হয়ে গেল, সে চির আনন্দ হয়ে গেল। বলছে যদি এতই কথা হয়, তাহলে এত যজ্ঞের কথা কেন হলো? এত যজ্ঞের কথা কেন হলো? বলছে দেখুন, যতক্ষণ আপনার এই সেলফ নলেজ বা আত্মজ্ঞানের ইচ্ছা মনের মধ্যে না জাগে, আত্মজ্ঞানের জন্য যে মনের মধ্যে ইচ্ছা কখন জাগবে? যখন বৈরাগ্য আসবে। বৈরাগ্য কখন আসবে? যখন বিবেক জাগ্রত হবে যে আমি যে এই চেষ্টা করছি সংসারের মধ্যে, কিন্তু দুদিনের জন্যে, 2 মিনিটের জন্যে, এর তো কোনো স্থায়িত্ব নেই, আমার তো পার্মানেন্ট আনন্দ চাই, আমি তো আনন্দ সাগরের সাথে এক হয়ে যেতে চাই। তো যতক্ষণ বিবেক হবে না, বিবেকের জন্য কি চাই? বিচার চাই, যে এগুলো সব দুদিনের। তো বিচার, বিবেক, বৈরাগ্য হলে তবে সে এই আত্মজ্ঞানের দিকে তখন তার ইনক্লিনেশন হয়। নয়তো আপনি হাজার বই পড়ুন, হাজার এইটা নিয়ে লেকচার দিন, হাজার আপনি মঠ মিশনে যান, বিভিন্ন তীর্থস্থানে যান, কিন্তু যতক্ষণ এই বৈরাগ্যটা আসছে না, ততক্ষণ কিন্তু আত্মজ্ঞানের সুদূর পরাহত, আত্মজ্ঞানের চিন্তা করাও সুদূর পরাহত। তাহলে বলছে তাহলে তাহলে আমরা সোজা থেকে প্রথম থেকেই তাহলে আত্মজ্ঞানের চেষ্টা করি, বলে হবে না। আত্মজ্ঞানের চেষ্টা করলে আত্মজ্ঞান হয় না। তোমাকে এই যে তোমার ফ্যাকাল্টিস গুলো দেওয়া হয়েছে, কায়িক, মানসিক, বাচিক, এগুলো দিয়ে তুমি যখন কাজ করবে, কাজ করতে করতে, সব ফল লাভ করতে করতে, তখন তুমি বুঝতে পারবে যে এই দিয়ে যে জিনিসটা আমি খুঁজছিলাম সেইটা পাওয়া যায় না। ততদিন কাজ করতে হবে। তো তাহলে কাজ যদি করতেই হয়, তাহলে এমন ভাবে কাজ করো যেটা তোমাকে ওই জ্ঞানের দিকে নিয়ে যায়। যে কাজটা আপনাকে জ্ঞানের দিকে নিয়ে যায় সেই কাজটাকে বলা হয় যোগ্য। যোগ্য যখনই কথাটা মনের মধ্যে এলো, তখন দুটো কন্ডিশন আপনাকে মানতে হবে। এই দুটো ক্যারেক্টারিস্টিক হলে তবে ওটাকে যোগ্য বলা চলে। একটা কি? সব অবস্থায় ভগবানের প্রেজেন্স। সমস্ত অবস্থায় ভগবানের প্রেজেন্স আপনাকে একটা ফিল করতে হবে। ভগবান আছেন, তিনি অন্তর্যামী হয়ে বসে আছেন, আর মনের ভাব থেকে নিয়ে বাইরের কর্ম সব তো তিনি দেখছেন। যদি ভগবানের প্রেজেন্সের ফিলিং না থাকে, তাহলে আপনার কাজ আর যোগ্য হবে না, সেটা কর্ম হয়ে যাবে। আর দ্বিতীয় কন্ডিশন হচ্ছে, আপনি যখন এটা বুঝে গেলেন যে ভগবান আছেন, তখন প্রত্যেকটা কর্ম যেন আপনাকে স্পিরিচুয়াল প্রোগ্রেসের দিকে নিয়ে যায়। সে আপনি যাই করুন না কেন, সে আপনি ঘরে ঝাড়ু দিন, বা অফিসে কাজ করুন, বা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ র্যাঙ্কে থাকুন, আপনাকে এই ভাবটা মনের মধ্যে রাখতেই হবে
যে ইট উইল হেল্প মি ইন মাই স্পিরিচুয়াল প্রোগ্রেস। এই দুটো যজ্ঞর কনসেপ্ট সবসময় মনে রাখতে হবে। একটা হচ্ছে ভগবানের উপস্থিতি নিজের মধ্যে সব সময় ফিল করা। হ্যাঁ, তো ভগবানের উপস্থিতি তো আমাদের ফিল হয় না। কেন ফিল হয় না? কারণ আমরা তো ভগবানকে দেখতে পাই না। যখন কোনো একটা কিছু মিরাকল ঘটে তখন বলি ভগবানের খুব কৃপা হয়েছে। তাছাড়া আমাদের কাছে ভগবান তো আছেন আছেন ঠিক আছেন, বা ঠাকুর বলে দিলাম, মা বলে দিলাম, ওরকম একটা বলে দিলাম। কিন্তু এইটা জানতে হবে তিনি অন্তর্যামী, প্রত্যেক প্রাণীর অন্তরের মধ্যে তিনি আছেন। প্রত্যেক প্রাণীর অন্তরে কি মনের ভাবটা উঠছে সেটাও যে দেখতে পাচ্ছে। সেটাকে সেটা সেই আত্মা, এটাকে আত্মা বলুন, পরমাত্মা বলুন, অন্তর্যামী বলুন, সেই এক জিনিস। তো এইটা একটা ফিলিং। আর একটা, আপনি যাই করুন না কেন ওই কর্মটা যেন আপনার স্পিরিচুয়াল প্রোগ্রেসে হেল্প করে, এই দুটো সবসময় মনে রাখতে হবে। এরপরে ইয়ৎ করোষি ইয়ৎ স্নাসি ইয়ৎ জুহোষি দদাসি ইয়ৎ তপস্যসি কৌন্তেয় তৎ কুরুষ্ব মদর্পণম। ভগবান বলবেন আগে নবম অধ্যায়ে, ইয়ৎ করোষি ইয়ৎ স্নাসি, কর্ম, স্নান, হ্যাঁ, পুজো, দেওয়া, দান, হ্যাঁ, যা কিছু করো সব আমাকে অর্পণ করে করো, সব আমাকে দিয়ে করো। এই হচ্ছে যজ্ঞের কনসেপ্ট। তো এটা মনে রাখতে হবে যে আপনি যাই করুন না কেন, এতে তো অনেক রকম যজ্ঞ বলেছে, দ্রব্য যজ্ঞ বলেছে, প্রাণায়াম যজ্ঞ বলেছে। যারা যজ্ঞ সম্বন্ধে ডিটেলে জানতে চান তো এই শ্লোকগুলো ভালো করে পড়লেই সব যজ্ঞের কথা এর মধ্যে এসে গেছে। এখানে বলছেন सर्वे पियते यज्ञविदो यज्ञक्षयित कल्मषा यज्ञशिष्ट मृत भोजो यान्ति ब्रह्म सनातनम। আর তা না হলে নায়স্তি যজ্ঞস্য কুতো অন্যকুরুসত্তমা। মানে বলছেন কোন কোন যোগী তো অপান বায়ুতে প্রাণের আহুতি প্রদান করেন। আগে থেকে এসছে অপানে জুহ্যতি প্রাণম প্রাণাপানম অথাপরে প্রাণাপান গতি রুদ্ধা প্রাণায়াম পরায়ণ। এটা তো আমরা গতবার করেছি। আবার বলছে অপরে নিয়তাহারা। নিয়তাহারা মানে সে উপোস করে বসে আছে, সেটাও একটা সাধন, সেটাও ভগবানের জন্য করতে হবে। অপরে নিয়তাহারা প্রাণান প্রাণেষু জুহ্যতি সর্বপ্যেতে যজ্ঞবিদ যজ্ঞক্ষয়িত কলমসা। অন্য যোগীগণ অপান বায়ুতে প্রাণের আহুতি প্রদান করেন, অপর কেউ কেউ প্রাণে অপানের হোম করেন। অন্য কোন সংযতহারী যোগী প্রাণ ও অপানের গতিরোধ পূর্বক প্রাণায়াম হইয়া প্রাণে জ্ঞানেন্দ্রিয় কর্মেন্দ্রিয়কে আহুতি দিয়া থাকেন। সে কুম্ভক করে ফেললো, নিঃশ্বাস আসছেও না নিঃশ্বাস যাচ্ছেও না, সেরকম করে সে সমস্ত কর্মেন্দ্রিয়, মানে যেগুলো দিয়ে আমরা কাজ করি, হাত পা মুখ, হ্যাঁ, পায়ু উপস্থ, এই, আর জ্ঞানেন্দ্রিয় কি, এই যে চোখ কান নাক যেগুলো দিয়ে জানে, এগুলোকে সে ওই প্রাণায়ামের মধ্যে এগুলোকে আহুতি দিয়ে দিচ্ছে। এই যজ্ঞকারীগণ যজ্ঞ সম্পাদন পূর্বক নিষ্পাপ হইয়া যজ্ঞ শেষ অমৃত ভোজন করিয়া সনাতন ব্রহ্মকে লাভ করিয়া থাকেন। এইখানটাই খুব বোঝার। একদিকে বলছে যজ্ঞর দ্বারা সে সনাতন ব্রহ্মকে লাভ করছে, আরেকদিকে বলছে যে কর্ম দ্বারা কখনো ওই সেই অবস্থা, অকর্মের অবস্থা তুমি পাবে না। দুটো কন্ট্রাডিকশন হয়ে গেল না? তো একদিকে মনে হচ্ছে যোগটা হচ্ছে উপায় রূপ, যোগ্য করলে আমি আমার উপায়ও যেটা ব্রহ্ম যেটা সেটাকে আমি লাভ করব। এটা ঠিক ওরকম না। এটা হচ্ছে আপনি যখন কর্ম করে করে বুঝে যাবেন যে এই কর্ম করে সেই অক্রিয় পদ লাভ করা যায় না, হ্যাঁ, তখন কি করবেন আপনি? হ্যাঁ, এখানে আছে পরীক্ষা লোকান কর্মচিতান ব্রাহ্মণো নির্বেদ মায়া অকৃত কৃতেন তস্মিত বিজ্ঞানাर्थम রুমেবা বিগচ্ছেত সমিত পাণি শ্রোত্রিয় ব্রহ্মনিষ্ঠা।
যখন সে সব কর্ম করে দেখে নিল, কৃতকার্য হয়ে দেখে নিল যে এই দিয়ে জ্ঞান হচ্ছে না, তখন সে গুরুর কাছে যায়। তখন সে গুরুর কাছে যায়, সেই শ্লোকও আসবে। সমিত পানি, ওই যে কি এখনই আসবে, একটু পরেই আসছে, যা হোক। হ্যাঁ, তো তখন গুরু আপনাকে উপদেশ দেবেন। আর সে গুরুও কিরকম সেও আসবে, যে কিরকম গুরু হওয়া উচিত। তো এই যে কর্ম করেই অকর্মের, কর্ম করে যে অকর্ম পদ পাওয়া যায় না, সেটা কর্ম করেই বুঝতে হয়। কর্ম কোনো একটা জিনিস, যে এইটা আগে আমরা ভাবতাম এইটা পেলে বোধহয় এইটা পেয়ে যাব, পরে দেখা যায় না, ওটা তো হচ্ছে না। যেরকম টাকা পয়সা পেলে শান্তি হবে, মানুষ মনে করে। একজন বলল দূর সব বাজে কথা, সে কিছুই করলো না, তো তারও যেমন অপূর্ণ জ্ঞান। আর একজন বলছে আচ্ছা আমিই দেখি না, কামিয়েই দেখি না, তারপরে সে কামানো শুরু করলো, ও কামিয়ে এসে বুঝলো যে সত্যি এইটার দ্বারা যেটা আমি চাইছিলাম সেটা তো আমি পেলাম না। তো করে দেখা ভালো, তো ওরকম না করে বিনা চেষ্টায় জীবন কাটানোর থেকে করে দেখা ভালো। এই জন্য বলছে কর্ম করো, কর্ম করতেই হবে, কর্ম ছাড়া তো কেউ থাকছে না। তুমি যখন সংসারে এসছো, সংসারে তো একটা বোঝা স্বরূপ হয়ে থাকতে চাও না, তো সংসারে একটা ভার স্বরূপ হয়ে তো থাকতে চাও না। তুমি এখানে একটা মিনিংফুল লাইফ লিড করতে চাও, যা তুমি কিছু কন্ট্রিবিউট করতে পারো, তাহলে ভালো কাজ করো, তবে ভালো কাজ করো। ভালো কাজ যখন করবে, তখন শুধু এই দুটো কথাই মনে রাখবে। এক, আমার কর্ম ভগবান দেখছেন, আমি যাই করছি ভগবানের সন্তুষ্টির জন্য করছি, আর যা করছি আমার স্পিরিচুয়াল প্রোগ্রেসের জন্য করছি। ব্যাস এইটুকুই কথা এখানে বলে দিলেন। বলছে লাস্ট একটা লাইন বলছে, নায়ম লোকো অস্তি যজ্ঞস্য কুতো অন্য সত্যম। বলছে এইরূপ যজ্ঞানুষ্ঠান বিহীন মনুষ্যগণ এই মনুষ্যকেই প্রাপ্ত হয় না, স্বর্গাদি লাভ তো দূরের কথা। তুমি অন্তত এইসব যজ্ঞ করলে স্বর্গে তো যাবে, স্বর্গলোক তো তোমার বাঁধা আছে। এইটা অন্য কথা যে তুমি শেষে দেখবে স্বর্গ থেকে তো ফিরে আসতে হয়, যেই সব আমার ভালো কর্মের ফল দেওয়া শেষ হয়ে যাবে, আবার তোমাকে মর্ত লোকে ফিরতে হবে, কিন্তু গতি উচ্চ হবে, স্বর্গে যাবে। কিন্তু যে এইসবও করে না, হ্যাঁ, যে কোনো রকমের পশুর মতন জীবনযাপন করছে, ই ড্রিঙ্ক বি মেরি, বলছে তাদের এখানেও কিছু নেই ওখানেও কিছু নেই। এই জন্য স্বামীজি তো বলেছেন একদম এই সব শাস্ত্রকে একটা লাইনের মধ্যে বলে দিয়েছেন, টুইন ন্যাশনাল আইডিয়ালস অফ ইন্ডিয়া আর রিনাউন্সিয়েশন অ্যান্ড সার্ভিস। দ্য টুইন ন্যাশনাল আইডিয়ালস অফ ইন্ডিয়া আর রিনাউন্সিয়েশন অ্যান্ড সার্ভিস। ভারতের যে আদর্শ, অনন্ত আদর্শ, হ্যাঁ, সনাতন আদর্শ ভারতের কি, যে ত্যাগ এবং সেবা। ইন্টেন্সিফাই হার ইন দিস টু চ্যানেলস। সমস্ত ভারতীয় এনার্জি যেন এই দুটো খাতে বয়ে যায়, ত্যাগ এবং সেবা। রেস্ট উইল টেক কেয়ার অফ ইটসেলফ। বাকি কাজ নিজে নিজে হয়ে যাবে। আমাদের ভারতীয়দের কাজ হচ্ছে আমাদের সমস্ত এনার্জি যেন ত্যাগের মধ্যে আর সেবার মধ্যে প্রবাহিত হয়, নিজে নিজেই ভারত ভালো হয়ে যাবে, নিজে নিজেই ভারত ভালো হয়ে যাবে। এই যে আপনি দেখুন আমাদের প্রধানমন্ত্রী, হ্যাঁ, 25টা বছর, আপনারা ভাবতে পারেন একটা পুরো মানুষের যে চাকরি জীবন, এরম 25টা বছর তার কোনো রবিবার নেই, কোনো সোমবার নেই, কোনো ছুটি নেই, 18 থেকে 19 ঘন্টা কাজ করে যাচ্ছে। কিসের জন্য করছে? দেশ মাতৃকা যেন উন্নতি হয়, দেশ যেন ভালোভাবে চলে, একটাই তো। এই জন্য আপনি দেখুন ওর বিরোধীরা কত রকম ভাবে ওকে বদনাম করার চেষ্টা করছে। সবাই যতগুলো বিরোধী পার্টি আছে
দিন রাত তার ক্ষতি করার চেষ্টা করছে। শুধু এই স্লোগান দিয়েই নয়, মাফিয়া পাঠিয়ে, লোক পাঠিয়ে, মারার লোক পাঠিয়ে, সব রকম ভাবে কেউ ওর একটা কেশাগ্র স্পর্শ করতে পারছে না। কেন? ভগবান তাকে সাহায্য করছেন। এই কিন্তু সবচেয়ে বড় প্রমাণ যে একটা লোককে ওর এত বিরোধীরা এত ভাবে চেষ্টা করছে কোন রকমের পথের থেকে সরাতে, কিন্তু সেই মানুষটার কোনো এই নেই। 18-19 ঘন্টা করে রোজ কাজ করে, আর একদম এই 75-76 বছর বয়স, একদিনের জন্য তার সর্দিও লাগে না, একদিনের জন্য তার গলাও ভাঙে না, একদিনের জন্য তার জ্বরও হয় না, একদম নিরোগী হয়ে। কি করে হয় আপনারা ভাবুন তো এটা। যারা ভগবানের কাজ করেন, আরেকজন আছেন বৃন্দাবনে শ্রীহিত প্রেমানন্দ বলে, তার অনেক ইউটিউব আছে। 22টা বছর তার দুটো কিডনি খারাপ, একদিন ছেড়ে একদিন তার ডায়ালিসিস করাতে হয়, ঘরেই সমস্ত ব্যবস্থা আছে। কেউ 22 বছর ডায়ালিসিস নিয়ে বাঁচতে পারে? আপনি ইতিহাস শুনেছেন এরকম? আর তার চেহারার দিকে চেয়ে দেখুন, যেন একটা জ্বলন্ত সূর্য, এত তেজ। আর কথা বললেই, কোনো কথা বলবেন তো সেটাকে ঠিক একেবারে ভগবানে নিয়ে আসবেন, যেই কথা আপনি বলুন না কেন। এর সব ভগবানের হাতের পুতুল হয়ে গেছে, ভগবান এদেরকে চালাচ্ছে। হ্যাঁ, আপনাদের আমি একটা গল্প পাঠিয়েছিলাম, আপনারা দেখেছেন কিনা জানি না, একটা ডাক্তারের আত্মজীবনী, একটা সাউথের কোনো ডাক্তার। হ্যাঁ, একটা কি বলে, মায়ের একটা এমন কঠিন দুরারোগ্য ব্যাধি হয়েছিল হার্টে, যে অপারেশন করলেও মরতো আর অপারেশন না করলেও মরতো। এই জন্য ওর সব বড় বড় ডাক্তাররা বলে দিয়েছিল এটাকে কিছু করার দরকার নেই, লেট হার ডাই ন্যাচারালি, 2-3 দিনে মরেই যাবে। ওর একটা ছোট্ট 3-4 বছরের একটা মেয়ে ছিল। মেয়েটাকে দেখে এই ডাক্তারটার মনের মধ্যে কি এসে গেল, আপনাদের সবাইকে পাঠিয়েছি ইংরেজিতে লেখাটা। হ্যাঁ, টু রিড ইট মিলিয়ন টাইমস বলে থাকবে, দেখবেন হেডিং এর ওপরে, লক্ষ লক্ষ বার পড়ুন এটাকে। ওই মেয়েটাকে দেখে ও ভাবছে শুধু মার মেয়েরা, আর এই মাটা যদি মরে যায়, এই মেয়েটা এই বয়সে অনাথ হয়ে যাবে, কি হবে। ও তখন ও ডাক্তারদের নিজের হেড অফ ডিপার্টমেন্টকে বলেছে এর অপারেশন আমি করব। বলছে কি বলছো তুমি, এ তো সুইসাইডের মতন কেস। তুমি যেই ওটাকে তুমি তোমার স্ক্যালপেল না কি কোনটা লাগাবে, ফিনকি দিয়ে রক্ত উঠবে আর ওইখানেই মরে যাবে, ওইখানেই মরে যাবে ও। ডাক্তারি ভাষায় পুরো আছে, আপনারা পড়ে নেবেন বই, ওই কি বলে, ওই লেখাটা পুরো পড়ে নেবেন। বললে ওটা তো অপারেশনের তো প্রশ্নই ওঠে না, অপারেশন টেবিলে প্রথম ছুরিটা তুমি লাগাবে, কি সব ভাষা লিখেছে, মেডিকেল ভাষা আমি অত বুঝি না, সঙ্গে সঙ্গে মরে যাবে, ফিনকি দিয়ে রক্ত উঠবে। হুম, বলে আমার অফিসে গেছি, আমি বলছি না আমি তাও কালকে এর অপারেশন করব, মারা তো যাবেই, তা আমি একবার চেষ্টা করতে চাই। বলছে আমিও তো সারা জীবন ডাক্তারি করছি, এসব তো আমার জানাই আছে, আমিও জানি ও মরেই যাবে। আর আমি আমার অফিসে এসে বসেছি, অনেক ফাইল টাইলের নিচে দেখছি আমার ঠাকুমা আমাকে একটা ভগবানের ছবি দিয়েছিল, সেটা আমি কোনোদিনও দেখিনি, সেটা ফাইলের তলায় পড়ে আছে। বলে আমি যখন মেডিকেল স্কুলে যাচ্ছি তখন আমার ঠাকুমা এই ছবিটা আমাকে দিয়েছিল, ভগবানের, ভেঙ্কটেশ না কোন ভগবানের ছবি দিয়েছিল, বলে এরকম সাথে এই যে আমার ফাইল টাইলের মধ্যে পড়ে আছে। বলে সেই দিন আমি সেই ছবিটাকে বার করে তাকে বলছি যে ঠাকুর, কালকে যে অপারেশন হবে সেই অপারেশনটা কিন্তু আমি করব না, এই অপারেশনটা আপনি করবেন। আপনি আমার 2 হাতের মধ্যে, আমার বুদ্ধির মধ্যে, আমার হৃদয়ের মধ্যে, আপনি এসে আর আপনি অপারেশন করবেন, আমি কিন্তু করব না। হ্যাঁ, আমি অপারেশনটা নিয়ে নিয়েছি, কিন্তু আমি জানি এটা বাঁচার কেস নয়, ছুরি লাগাতেই ও মরে যাবে, আপনি করবেন। বলে রাত্রে আমি এই প্রার্থনা করতে করতেই ঘুমিয়েছি, পরের দিন সকালে দেখছি
ওরা সব ট্রিটমেন্টের ওইখানে অপারেশন থিয়েটারে সব রেডি করে রেখে দিয়েছে। বলে আমি যেই ছুরিটা ধরেছি তখনই আমার যেন মনে হলো এটা আমার হাত নয়, আমি ছুরিটাকে ধরিনি, আমি ছুরিটাকে ধরেই নেই। আমি পরিষ্কার বুঝতে পারছি যে আমার মন প্রাণ যেন একটা বিরাট কোন শক্তি ওটাকে ভর করেছে। আর নিজে 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 সেই অপারেশন হয়ে গেল। আর যখন শেষ হলো অপারেশন, যখন ওটা স্টিচিং করে দিল, পুরো অপারেশন থিয়েটার একসাথে তালি বাজিয়ে উঠলো। একটা অসম্ভব। বলে আমি তখন একটা ঘোরের মধ্যে আছি, আমি ওদের তালি যেন অনেক দূর থেকে আওয়াজটা আসছে। এদিকে সব বড় বড় ডাক্তাররা মনিটরে ওটার মধ্যে দেখছে, সমস্তটা রেকর্ড হচ্ছে। কারণ এরপরে এটা নিয়ে তো কেস হবে যে এই ডাক্তারের টেবিলে মারা গেল, তো কেন ডাক্তার এটাকে করলো, ওরা সব রেকর্ড করছে। বলে আমি কিচ্ছু জানি না, আমি ঘোরের মধ্যে কোন রকমের টলতে টলতে এসে আমার চেয়ারে এসে বসেছি। আর তারপর আমি বাড়ি চলে গেছি। আর বাড়ি চলে গিয়ে যখন পরের দিন যখন আমি হাসপাতালে এসছি, তো আমি এই মেয়েটার বেডে গেছি। তো মেয়েটা তখন জ্ঞান ফিরেছে, এসে এসে বলছে, ডাক্তার আপনি আমার জীবনটা বাঁচিয়ে দিলেন, শুধু আমার জীবনটাই বাঁচালেন না, আমার এই ছোট্ট মেয়েটার জীবনও বেঁচে গেল আপনার জন্য, না এ কোথায় যেত কি হতো। বলে আমি তখন বুঝলাম যে আমরা কোনো কর্ম নিজে করি না, সব কর্মের পেছনে ভগবান আছেন। শুধু তাকে মনে রাখা, তাকে মনে রাখাটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কাজ। তাকে যদি আমরা মনে রাখি আর নিঃস্বার্থ হয়ে যদি কাজ করি, তাহলে ভগবান সাহায্য করবেনই করবেন। যে কাজটাই আপনি নিঃস্বার্থ হয়ে করবেন, সেই কাজটাই দেখবেন ভগবানের সাহায্য আপনাপ আসছে। এইটাই হচ্ছে যজ্ঞের কনসেপ্ট। আর এইভাবে মানুষকে জীবনে বাঁচা উচিত। প্রত্যেকের জীবন যাপন যেন এই যজ্ঞ কনসেপ্টে হয়। আর বলছেন তা যদি না করো তো তোমার ইহলোকও গেল, পরলোকও গেল। এইটা হচ্ছে এই যে 12 রকমের যজ্ঞ বললো। হুম, আমরা উপোস, এই নিয়তা আহারা বলছে। এই কালকে পরশুই একটা আমি দেখলাম, এ বলছে সায়েন্টিস্টরা এখন বার করেছে যে করার কথা বলেছে, কেন উপোস করার কথা এখন সব বেরিয়ে আসছে, এখন সব তার সায়েন্টিফিক অর্থ বেরিয়ে আসছে। দেখছেন আপনি, আমাদের যেসব সনাতন ধর্মের যেসব কথা আছে, এই ঋষিদের প্রজ্ঞার থেকে সব এসছে, আর কোনোটাই অমূলক নয়। এখন আমাদের কি হয়ে গেছে, কৃষ্ণ কিশোরের একাদশী, একাদশী হবে তো আমি খাবো না, কালকে যেরকম একাদশী, কালকের একাদশীটাকে বলে বৈকুণ্ঠ একাদশী, কালকেরটা ভীষণ ইম্পর্টেন্ট একাদশী। কালকের দিন খুব ভালো করে রাম নাম করবেন যারা রাম নামে আসবেন। এই যেরকম শিবরাত্রি একটা খুব পবিত্র দিন, ওরকম কালকে হচ্ছে বৈকুণ্ঠ একাদশী। এই আজকে আমি এই সোশ্যাল নেটওয়ার্কে দেখলাম, এই তিরুপতি মন্দিরের একটা দরজা আছে,
সেটা শুধু এই বৈকুণ্ঠ একাদশীতে খোলে, ওটা কাল খুলবে। আর একটা কোন মন্দির আছে, তারও একটা দরজা আছে, সেটা ওই কালকে খুলবে। ওগুলো বলছে যে এই কালকের যে একাদশীটা, এটা খুবই একটা ইম্পর্টেন্ট ভালো দিন কালকে। যা হোক, তো এরকম আমাদের ঋষিরা, আমাদের মহাপুরুষরা এই যে সব আমাদের ফর্মুলেট করে গেছেন জীবনযাপনটা, এই যে অপরে নিয়ত আহার, এই যে নিয়ত আহার করা, কত টাকা আহার করতে হবে। আর দুটো জিনিস আছে, একটা হচ্ছে কোয়ালিটি আর একটা হচ্ছে কোয়ান্টিটি। আমরা কোয়ান্টিটির দিকেও খেয়াল রাখি না, আর কোয়ালিটির দিকেও খেয়াল রাখি না। আমাদের শুধু একটাই খেয়াল, ইট মাস্ট বি গুড টু টাং, জিভে ভালো লাগা উচিত, ব্যাস, তাহলেই হয়ে গেল। হ্যাঁ, এখন অনেক ডাক্তাররা বলছেন, এই তো আমি একজনের শুনছিলাম, সে বলছে যে আপনি নিরোগ থাকতে চান, ডায়াবেটিস, ব্লাড প্রেশার যাই আপনার থাকুক না কেন, আপনি যদি নিরোগ থাকতে চান, যাতে আপনার ওষুধপত্র ছুটে যায়, একটা নর্মাল জীবন যাপন করতে চান, বলছেন 12টা অবধি আপনি শুধু ফ্রুট খান, আর কিচ্ছু খাবেন না। কতটা ফ্রুট খাবেন? বলছে যদি আপনার ওজন হয় 50 কিলো, তাহলে 500 গ্রাম ফ্রুট খান, ব্যাস। বলে আস্তে 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 দেখবেন আপনার ওজনও কমছে, আপনার ব্লাড প্রেশারও কমছে, ব্লাড সুগারও কমছে। আর বলছে দুবার খাবেন আপনি, হ্যাঁ, একবার লাঞ্চ করবেন, একবার ডিনার করবেন। ব্রেকফাস্ট তো বলে দিলাম 12টার মধ্যে শুধু ফ্রুট, সেটাও কত, যত আপনার ওয়েট তার 10%, 50 কিলো হলে 500 গ্রাম। বলছে এই যে দুবেলা, দুপুর আর রাত, এই দুবেলা আপনাকে খেতে হবে তার অর্ধেক, মানে 500-র অর্ধেক 250, 250 গ্রাম আপনি স্যালাড খান, 250 গ্রাম আপনি স্যালাড খান, যা কিছু গ্রিন ভেজিটেবলস পাওয়া যাচ্ছে যা দিয়ে স্যালাড তৈরি হয়, দুপুরেও খান, রাত্রেও খান। তারপরে বলছে আপনি যা ইচ্ছে খান, আপনার যা ইচ্ছে খান, আপনার কোনো খাওয়াতে ও কিছু নিষেধ করছে না, শুধু বলছে সকালে 12টা অবধি শুধু ফ্রুট খান। 70 কিলো যদি ওজন হয় আপনার, 700 গ্রাম ফ্রুট খেয়ে নিন, আর ওদিকে 350 গ্রাম 350 গ্রাম করে স্যালাড খান। আর তারপরে আপনি ভাত খান, রুটি খান, ডাল খান, মাংস খান, মাছ খান, যা খান। বলছে আপনার দেখবেন 6 মাসের মধ্যে ব্লাড সুগার, ব্লাড প্রেশার, ওবিসিটি, গাঁটে গাঁটে ব্যথা সব ঠিক হয়ে গেছে। এ আমাদের খাওয়াতে না আমাদের কোয়ান্টিটি জানি কতটা খেতে হবে, আর না কোয়ালিটি জানি কি খেতে হবে। এটা নিয়ে আসবে, পরে কথা আসবে, গীতাতেই আসবে, 17 অধ্যায় বলবে কোয়ালিটি, আর আগে একটা অধ্যায় আছে তাতে বলবে কোয়ান্টিটি, সব দুটোই বলে দেবে। কিন্তু এটা একটা আমাদেরকে ঠিক করে নিতে হবে, না শুধু খাওয়ার জন্য খাওয়া, জীবের স্বাদের জন্য খাওয়া, ওই খাওয়ায় কিচ্ছু হয় না, এটা ক্ষণিক সুখ। আর পরে সব এই ডাক্তারের কাছে ভিড় করছে দেখুন। আমাদের আনহেলদি লাইফস্টাইল হলে তো ডাক্তারদেরই উপকার, আর কারোরই উপকার হবে না। ডাক্তারদের উপকার হবে, প্যাথোলজির উপকার হবে, ওষুধের দোকানের উপকার হবে, তাদের 4তলা 5তলা করে বাড়ি হবে, আর আপনার বাড়ি বিক্রি হয়ে যাবে, এই তো হবে। এই জন্য আমাদের এই যে বলছে যে উপোস খুব ভালো, কিন্তু ওটা কৃষ্ণ কিশোরের একাদশী হওয়া উচিত নয়। 11 রকম খাচ্ছি, উপোস মানে উপোস, উপোস একদম চুপ করে, একদম খেলাম না সেদিন, চুপ করে বসলাম মন, ওটা এক রকমের উপোস, কথা বলছি না আমি, মন। তারপরে আরেক রকমের উপোস হচ্ছে যজ্ঞানাম জপযজ্ঞস্মি, জপ করলাম, চুপচাপ থাকলাম, খেলাম না, দেখবেন শরীর মন একদম ফ্রেশ হয়ে গেছে। আর তার চেয়েও বড় ঠাকুরের একটা প্রেসক্রিপশন আছে, সেটা তো কেউ আমরা শুনি না, বলছে মাঝে মাঝে একান্তে যেতে হবে। স্বামী পুত্র সব থাকা সত্ত্বেও সবাইকে একান্তে মাঝে মাঝে যেতে হয়। স্বামী হলে স্বামীকে যেতে হবে, স্ত্রী হলে স্ত্রীকে যেতে হবে, পুত্র যদি বোঝার মতো নয় তো তাকেও বোঝাতে হবে, তুইও যা, চুপচাপ বস থাক, বইও নিবি না,
ফোনও নিবি না, একা চুপচাপ গিয়ে বসে থাক। ঠাকুর বলছেন কি হয় একা বসে থাকলে? তো তখন বোঝা যায় যে ভগবান ছাড়া আমার আর কেউ নেই, আমার ভগবান ছাড়া আর কেউ নেই, এইটা তখন সে বুঝতে পারে। এরকম সব কথা আমাদের মহাপুরুষরা বলে গেছেন। হ্যাঁ, বলছে, ঠাকুর বলছেন মাসে একবার যাও, যদি সপ্তাহে একবার না যেতে পারো, হ্যাঁ 2 মাসে একবার যাও, 2-3 ঘন্টার জন্য অন্তত যাও, কি চুপচাপ, সেখানে বন্ধু বান্ধব কেউ যাবে না, সেখানে আপনি থাকবেন আর আপনার ভগবান থাকবে। কত জায়গা পড়ে আছে, কত মাঠ পড়ে আছে, কত একা জায়গা বসে থাকার জায়গা পড়ে আছে, একা বসতে হবে, একদম একা, উইদাউট এনি সাপোর্ট, নো বুকস, নো টেলিফোন, নাথিং, ওনলি ইউ অ্যান্ড ইউর গড। তবে গিয়ে বোঝা যায় ভগবানের প্রেজেন্স। আর যজ্ঞ যদি সত্যিই করতে হয় জীবনে, তাহলে ভগবানের প্রেজেন্সটা খুব দরকার। আর দ্বিতীয়টা হচ্ছে হ্যাঁ, এখন আরেকটা শ্লোক করে দিই আজকে। মুখে কর্মজান বিদ্ধিতান সর্বান এবং জ্ঞাতবা বিমোক্ষসে। হঠাৎ হয়তো অর্জুনের মনে এই সন্দেহটা আসতে পারে, এটা কি ভগবানের নিজস্ব বানানো? এই যে এতগুলো যজ্ঞ যে উনি বলে দিলেন, আমরা তো জানি যজ্ঞ মানে হচ্ছে আগুন জ্বালিয়ে তার মধ্যে সোহা সোহার বলে এই ঘি ডালা। উনি তো উপোস করাকেও একটা যজ্ঞ বলছেন, স্নান করাকেও একটা যজ্ঞ বলছেন, পুজো করাকেও যজ্ঞ বলছেন, এমনকি নিঃশ্বাস নেওয়াকেও একটা যজ্ঞ বলছেন। এত রকম যে যজ্ঞ বলেন, এটা কি নিজে নিজে বানালেন? তখন ভগবান বলছেন আমি নূতন কল্পনা করিয়া কিছুই বলছি না, বেদে বহুবিধ যজ্ঞের কথা বিস্তারিত ভাবে বর্ণনা হয়েছে। এই যে বলছে না বিতত ব্রহ্মণ মুখে, এতৎ এবং বহুবিধা যজ্ঞা বিততা ব্রহ্মণ মুখে। এই প্রকার বহুবিধ যজ্ঞ বেদ মুখে বিস্তারিত হইয়াছে। এই সমস্তকে, মানে এই সমস্ত যজ্ঞকে কি কায়িক, বাচিক, মানসিক কর্মোদ্ভব জানিও। এইটা থেকেই কর্ম শুরু হয়। যেখান থেকে আপনার কর্ম শুরু হচ্ছে ওটাকেই যদি আপনি যোগ্য রূপ করে নেন, তাহলে তো জীবন তো একদম দারুণ হয়ে যাবে। আত্মা হইতেই জাতক কেহই নহে, কর্ম হইতেই জাতক, আত্মা কিন্তু আলাদা। কারণ আত্মা নির্ব্যাপার, উদাসীন ও নির্লিপ্ত। এই সমস্ত যজ্ঞের কোন যজ্ঞই নিষ্পন্ন করেন না। এই রূপ জানিয়া সংসার হইতে মুক্ত হইতে পারিবে। তুমি কর্ম করবে ঠিকই, কি জন্য কর্ম করবে? ওই যে দুটো বলে দিলাম, ভগবানের সান্নিধ্য আর নিজের আধ্যাত্মিক উত্তরণের জন্য সব সময় এইটা মনে রেখে কর্ম করে যাবে, সেটা হয়ে যাবে যজ্ঞ। এরকম করেও তুমি এটা বুঝবে, যজ্ঞের দ্বারা আমি ভগবানকে পাবো না, কিন্তু আমি সেই ভগবানকে পাওয়ার অধিকারী হব। তারপর অধিকারী হয়ে কি হবে? তারপরে সে গুরুর কাছে যাবে। এত কাজ গুরু কাজ যাওয়ার কাজেই আগেই হয়ে গেল। তো আমাদের তো সব গুরু হয়েই গেছে। তো আমাদের গুরু তো আমাদেরকে সাধন ভজনের পথ বলে দিয়েছেন। আর আমাদের গুরু তো হচ্ছেন ঠাকুর, সে তো সমস্ত কথা বলে গেছেন কিরম ভাবে জীবনযাপন করতে হবে। তো আজকে 9:30 বেজে গেল, আর আপনাদের এই কথাটা বলি যে ঠাকুর রূপে গুরু আমাদের সঙ্গে কিন্তু সব সময় রয়েছেন। ঠাকুরের কথা, রামকৃষ্ণ কথামৃতে, মায়ের কথায়, স্বামীজির কথায়, ও সবই কিন্তু ঠাকুরের কথা। মায়ের কথা বলে ওটাকে ঠাকুরের কথা না, এটা ভাববেন না। স্বামীজির কথা মানে যে ঠাকুরের কথা না, মায়ের কথা না, এটা ভাববেন না। ঠাকুর, মা, স্বামীজি তিনজন একই পরব্রহ্ম, তিনটে রূপ নিয়ে 3 রকম রোল, শুধু ত্রিধা বিভক্ত। ওরা 3 ভাগে ভাগ করেছেন নিজেকে, 3 ভাগে ভাগ করে সেই অধিকারী ভেদে এই কথা বলেছেন।
তারা আমাদের সঙ্গে সব সময় রয়েছেন। তো তাদের কথা আমাদেরকে শুনতে হবে, তাদের কথার মতনই আমাদেরকে চলতে হবে। তাহলে বলছে কি, সর্বনেব জ্ঞাত্বা বিমোক্ষসে, হ্যাঁ, এইরূপ জানিয়া তুমি সংসার থেকে মুক্ত হইতে পারিবে। এই মুক্ত কনসেপ্টটাও খুব কিন্তু বোঝা সহজ নয়। মুক্তি মানে হচ্ছে নিজেকে এত বড় মনে করে নেওয়া, এত বিশাল হয়ে যাওয়া, বিস্তারিত হয়ে যাওয়া, যে সবাই আপনার মধ্যে এসে যাবে, সমস্ত ভূত প্রাণী আপনার ভেতরে এসে যাবে। তখন কি আসে? তখন আসে প্রেম। তাই তো স্বামীজি বলেছেন, সব কিছু করে আমি শেষে বুঝেছি প্রেম, প্রেম এই মাত্র ধন। হ্যাঁ, প্রেমই হচ্ছে সবচেয়ে বড়। এ প্রেম কখন আসবে? যখন আমি তুমি ভেদটা থাকবে না। আমি তুমি ভেদ কখন থাকবে না? যখন আমার যে আমিটা শরীরটাকে নিয়ে আছে, সেই আমিটা এই শরীর ছেড়ে দিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে এক হয়ে যাবে। সেইটা হচ্ছে মুক্তি, সেইটা হচ্ছে আত্মজ্ঞান। হ্যাঁ, মানে আপনাকে নিজেকে আস্তে আস্তে বড় করতে হবে, উদার করতে হবে, আর সবাই যেন আপনার বুকে স্থান পায়, এরকম করতে হবে। ভগবানের ভগবান যেমন অনন্ত, আপনাকেও অনন্ত হতে হবে। অনন্ত হলে তবেই মুক্তি, তার আগে মুক্তি নেই। যতক্ষণ আপনি নিজেকে একটা আকারবান মনে করছেন, রাম নাম রূপ বিশিষ্ট একজন মনে করছেন, ততক্ষণ বারবার আসা যাওয়া লেগে থাকবে। যখন আপনি নাম রূপের গণ্ডি ছাড়িয়ে অনন্ত হয়ে যাবেন, আর কোথায় যাবেন, কোথায় আসবেন, তখন তো আপনি সব বিশ্ব ব্রহ্মাণ্ডের সঙ্গে এক হয়ে গেছেন। সেইখানে গীতা আমাদের আস্তে আস্তে নিয়ে যেতে চাইছে। এবার যে শ্লোকগুলো আসবে, তাতে এই যে জ্ঞান, এই যে আত্মজ্ঞান, সে আত্মজ্ঞানের মহিমা সম্বন্ধে যে শ্লোকগুলো এবার আসবে, এবং কি করে তাকে পাওয়া যায়, আর গুরু কেমন হতে হবে, আর যে আমরা সাধক, আমাদেরও কি কি গুণ দরকার যাতে আমরা ভালো সাধক হতে পারি, সেই সব নিয়ে আবার এই অধ্যায়ের শেষ ভাগটা আছে, সেটা আবার আমরা পরের সোমবার দেখব। আজ এইখানেই শেষ করছি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু।